নমস্কার বন্ধুরা। আর কিছুদিন পরই কলকাতা পুলিশের এক্সাম, ঠিক আছে, 21শে ডিসেম্বর। তো 21শে ডিসেম্বর কলকাতা পুলিশ যে এক্সাম হতে চলেছে, তার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করছি। তো দেখো, আমাদের যে সুপ্রিম কোর্টে ওবিসি নিয়ে যে একটা কেস চলছিল, তো তার রায় তো ফলাফল বেরিয়ে গেছে। এবং তারপর এই যে ওবিসি ক্যাটাগরিদের জন্য একটা বিরাট আপডেট এসেছে, কারা ওবিসি বি এবং কারা ওবিসি এ এবং কোন ক্যাটাগরির মধ্যে কোন সম্প্রদায় পড়বে, তার একটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। এবং সেই সাপেক্ষে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আমাদের সেই একটা লিস্ট দিয়ে দিয়েছে। তো তোমরা যারা পিলির জন্য যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করছো, তো সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় খুব খেয়াল রাখবে, তুমি ওবিসি যদি হয়ে থাকো তো ওবিসি এ না বি সেই দিকে খেয়াল রাখবে, ঠিক আছে। তো তার জন্য তোমরা ওখানে কিছু প্রসেস দেখিয়ে দিয়েছে, আমি তোমাদের সেই প্রসেসটা দেখিয়ে দেবো, ঠিক আছে, কিভাবে তোমরা ওবিসি এ এবং বি সেটা খুঁজে বের করবে এবং সেই অনুযায়ী তোমরা সেইটা সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্কিপ না করে ভিডিওটি। প্রথমে আপনারা কলকাতা পুলিশের ওয়েবসাইটে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন কলকাতা পুলিশ অ্যাডমিট কার্ড ডাউনলোড। তারপরে যে ফার্স্ট লিঙ্ক আসবে, ফার্স্ট লিঙ্ক ওপেন করবেন। ফার্স্ট লিঙ্ক ওপেন করার পর দেখবেন কলকাতা পুলিশ লেডি এবং কনস্টেবল অপশান রয়েছে। সেকেন্ড অপশানের পর গেট ডিটেলসে যাবেন। গেট ডিটেলস যাওয়ার পর চলে আসবে আপনাদের কাছে কনস্টেবল অ্যাডমিট কার্ড ডাউনলোড করা প্রথম লিঙ্কটি ক্লিক করবেন, ঠিক আছে। প্রথম লিঙ্ক ক্লিক করার পরে আপনাদের সামনে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং আপনার ডেট অফ বার্থ চাইবে। সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে, ঠিক আছে। আপনি যদি ওবিসি এ এবং বি ক্যাটাগরির মধ্যে পড়েন, তবেই আপনার সামনে এই পেজটি ওপেন হবে, ঠিক আছে। দেখুন, প্রথমে আপনারা এখানে দুটো অপশান পাবেন, মোবাইল নাম্বার এবং ইমেল ওটিপি ভেরিফাই করার জন্য, ঠিক আছে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ভেরিফাই করার জন্য। তো ফার্স্ট কাজ হচ্ছে, আপনি যেহেতু ওবিসি, তার আগে আপনার সঙ্গে বাঁদিকে দেখুন একটা লেখা আছে, ক্লিক দ্য লিস্ট অফ সিলেক্ট ক্যাটাগরি, ঠিক আছে। ক্লিক দ্য লিস্ট সিলেক্ট ক্যাটাগরি, এই অপশানটি যাবেন। এই অপশানটি যাওয়ার পর দেখতে পাবেন একটা পিডিএফ চলে আসছে। এই পিডিএফ অনুযায়ী আপনি দেখে নেবেন আপনি ওবিসি এ ক্যাটাগরির মধ্যে পড়েন না ওবিসি বি ক্যাটাগরির মধ্যে পড়েন, ঠিক আছে। তো ওখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে আপনি এখানে আপনার আধার কার্ড নাম্বার, ঠিক আছে, প্রথম রোতে আপনার আধার কার্ড নাম্বার দিবেন এবং সেকেন্ড রোতে যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিবেন, ঠিক আছে। অন্য কোনো মোবাইল নাম্বার দিলে হবে না। এখানে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারটি সেকেন্ড রোতে বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর আপনি গেট ওটিপি করবেন। ওটিপি করলে আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং সেই মোবাইল নাম্বারে ওটিপিটা এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই ওটিপি কমপ্লিট হবে, ঠিক আছে। ভেরিফাই ওটিপি কমপ্লিট হওয়ার পর আপনার সামনে দেখবেন নিচে একটা অপশন রয়েছে ইয়েস আর নো, ঠিক আছে। বলছে এখানে ডু ইউ ওয়েন্ট চেঞ্জ ইউর ক্যাটাগরি। যেহেতু তুমি অ্যাপ্লিকেশন করার সময় ওবিসি এ দিয়েছিলে কি বি দিয়েছিলে, সেই অনুযায়ী যদি এখন পরিবর্তন হয়ে থাকে, তাহলে তুমি যদি পরিবর্তন করতে চাও, তাহলে অবশ্যই ইয়েস করবে। মানে বলতে চাইছি, ধরো তুমি তখন অ্যাপ্লিকেশন করার সময় ওবিসি বি দিয়েছিলে, কিন্তু এখন তুমি নতুন লিস্ট অনুযায়ী তুমি ওবিসি এ ক্যাটাগরির মধ্যে পড়ছো। নতুন লিস্ট অনুযায়ী ওবিসি এ ক্যাটাগরি, ধরো তুমি অ্যাপ্লিকেশন করার সময় ওবিসি বি দিয়েছিলে, নতুন লিস্ট অনুযায়ী ওবিসি এ ক্যাটাগরির মধ্যে পড়ছো, তাহলে তোমাকে এখানে অবশ্যই ইএস সিলেক্ট করতে হবে। ইএস সিলেক্ট করার পর তারপরে এখানে দেখো অটোমেটিকলি এখানে ওবিসি এ ক্যাটাগরি তুমি সিলেক্ট করে নেবে। করার পর এখানে ভ্যালিড করবে। ভ্যালিড করলে তোমার সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। এবং সাবমিট হওয়ার পরে তোমার পিডিএফ ডাউনলোড করা, অ্যাডমিট ডাউনলোড করার লিঙ্ক সামনে চলে আসবে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।